নো, সপ্তাহে একদিন মামুল বানিয়ে কাটবেন। যাদের রবিবার ছুটি থাকে, স্কুলে, আপনার চাকরিতে, ডিউটিতে, কাজেতে ছুটি থাকে, ব্যবসায়ীরা রবিবার বর্তমানে দোকান বন্ধ থাকে, মামুল বানান প্রতি রবিবার নখ কাটবো। সপ্তাহে একদিন নখ ছোট, গোঁফ ছোট, দাড়ি বড়, বগল এবং লাভির নিচে চুল 40 দিন আগে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। এটা ঈমানের একটা অঙ্গ। এবং মায়েদের জন্য সবথেকে মারাত্মক বিষয়, মায়েরা শুনেলেন, মায়েদের লাভির নিচে চুল এবং বগলের চুল ছাড়া শরীরের যে কোনো অঙ্গের চুল কাটা হারাম। এবং যে মেয়েরা চুল কাটবে, যারা বিউটি পার্লারে যায়, যারা ক্রিম ব্যবহার করে, যারা গায়ের লোম তুলে বিউটি পার্লারে গিয়ে শরীরের অন্য জায়গার লোম তুলে, পায়ের লোম তুলে স্মার্ট দেখাবার জন্য, সেই মায়েরা রেডি হয়ে থাকুন, তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দুটো ক্রিম দিয়ে যাব, ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তার মানে ইচ্ছা নেই, তার থেকে ফেয়ার এন্ড লাভলিটাই ভালো নাকি? না, আমি এত দামি ক্রিম দেব, আল্লাহর কসম, যতদিন তোমার স্ত্রী বেঁচে থাকবে কোনদিন চেহারার গ্লেজ নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 1 মাস আগে বক্তব্য দিয়েছি। কালকে সকালে একজন ডাক্তার বাবু ফোন করেছিল কলকাতা থেকে, দুটো কথা কাটাকাটি হলো। বললে আমাদের বাজার খারাপ করছেন। আমি বললাম তুমি মুসলিম না অমুসলিম? সে ভদ্রলোক বলল আমি অমুসলিম। আমি বললাম তাহলে আমার সঙ্গে বাহাসে বসো, আমি ডাইরেক্ট তোমার সাথে বসতে চাই। বাই ক্যামেরা আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার ক্যামেরা থাকবে, বাই ক্যামেরা বসো। সে বলে বসতে যাবো কেন? আমরা তুমি কোন ইন্দ্রচন্দ্র তোমার কাছে দিয়ে দেবো? তুমি আমার কাছে এসো, দাওয়াত দিচ্ছি, তুমি যা খাবে তাই খাওয়াবো। বর্ধমান, আমরা বর্ধমান টাউনে বসো, টাউন হলে আমার আরো উলামারা থাকবে, আলেমরা থাকবে, আমি থাকবো। কেন? আমি 1 সপ্তাহ আগে বক্তব্য দিয়েছি, 98% মেয়েদের সিজার করে বাচ্চা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার বলতে কষ্ট নাই, আমার ভাইজান জানে। বর্ধমানে অনেকগুলো নার্সিং মালিক আমার বন্ধু, আশা নার্সিং মালিক, নাসির ভাই, জয়নাল ভাই, খতিব ভাই, এরা আমার বন্ধু। আমি আসি, চা খেয়ে যাই, তারপরেও বলছি, তারাও মনে করবে তাহলে আমাদের বাজার খারাপ করছে হুজুর, কিন্তু বাজার খারাপ নয়। যেটা বাস্তব সত্য, যেটা কোরআন হাদিস, সেটা বলছি। হাদিসের মধ্যে আছে, মায়েরা ভালো করে শুনবেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, যে হাদিসের মধ্যে এসেছে একটা মেয়ে, একটা মা যখন সে বাচ্চা প্রসব করে, তার নামায়ে আমলে আল্লাহ একটা হজের নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সিজার করা বাচ্চাওয়ালা মেয়েরা নেকি পাবে না। এখানে বাচ্চা প্রসবের কথা বলা হয়েছে, নরমাল প্রসবের কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন। ডাক্তারে যুক্তি দিচ্ছে, গাইনিক ডাক্তাররা, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদেরকে শিক্ষিতরা বলে এরা মাদ্রাসা ছাপ, এদের জ্ঞান নেই, এদের বুদ্ধি নেই। আমি প্রমাণ করে দিচ্ছি, আমার বুদ্ধি আর তোমার বুদ্ধি। আল্লাহ আমাদেরকে মাদ্রাসা ছাপ করেছে, কি ইলম দিয়েছে। আপনারা বক্তব্য শুনি অনুভব করবেন যে আল্লাহ তাআলা এক একটা আলেমকে কি গোলাপ ফুল তৈরি করেছে। গোলাপ ফুল হাত দিবেন কাঁটা, কিন্তু তার সৌন্দর্যতা অনেক বেশি। আমার বক্তব্য কড়া লাগবে, কাঁটার মতো লাগবে, কিন্তু যখন রাতে শুয়ে ভাববেন, আল্লাহর কসম পরকালের কথাটা ভাববেন, তোমার চোখ দিয়ে পানি আসবে, তোমার অন্তর কাঁটা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ হাজিরি করবেন। প্রত্যেকটা পৃথিবীর মানুষকে, আমাকে আপনাকে আল্লাহ হাজিরি দিবেন, হাজিরি করাবেন, রেহাই কেউ পাবে না। আমার ভাই, ডাক্তাররা পরামর্শ দিয়ে দিচ্ছে যে সিজারের বাচ্চা ব্রিলিয়ান্ট হয়, সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়, এবং সিজারে বাচ্চা হলে তার মায়ের সেফটি থাকে, মায়ের মরার সম্ভাবনা কম থাকে। একটা বাচ্চা যদি নরমালে হয়, মারা আগেকার যুগে প্রসব করতে গিয়ে মারা যেত, আগেকার যুগে মায়েরা মারা যেত। আমার দাদি শাশুড়ি কত ছেলে পেলে যাবে, আমার 7টা ফুফ শাশুড়ি, আর আমার শ্বশুররা 2 ভাই। 7 আর 2 কত? 9, 9 আর 2 কত? 11। একটা ফুটবল টিম।
আমি আমার দাদুর শাশুড়ি মরেনি, সব নরমেলে বাচ্চা, সিজার করতে লাগে। সব থেকে বড় জিনিস এরা আপনাকে ধোকা দিচ্ছে বেঈমান কাফেররা। কিভাবে শুনেলেন যে এটা আধুনিকের যুগ, এই মৌলবীদের কথা শোনো না। ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন, স্যার কুকুরটা আধুনিকের যুগে আছে না পুরনো যুগে আছে? শুয়োরটা আধুনিকের যুগে আছে না পুরনো যুগে? যান গুডসেটে, যেখানে শুয়োর পালন হয়, সেখানে জিজ্ঞেস করে আসুন। এক একটা শুয়োরের 14টা করে ছানা হয়। আমি সুলাপুকুর মাদ্রাসায় যখন ছোটবেলায় পড়তাম তখন দেখেছি 12টা 14টা করে ছানা এক একটা শুয়োরে। তাদেরকে সিজার করা লাগে না। কুকুরের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করা লাগে না। বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে, সিজার করা লাগে না। গায়ের একটা বাচ্চা হচ্ছে, সিজার করা লাগে না। ছাগলের 2-3টে বাচ্চা হচ্ছে, সিজার করা লাগে না। একটা নারী একটা বাচ্চা প্রসব করবে তো বলছে নরমেলে হবে না, পেট কাটতে হবে। এই ডাক্তার দিকে বলুন, ভারত সরকার সমীক্ষায় বলছে ভারতের লকডাউনের সময় ভারতবর্ষে যতগুলো বাচ্চা পয়দা হয়েছে 100টার মধ্যে 90টা নরমেলে বাচ্চা পয়দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ধোঁকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আপনার বিবির ঈমানকে ধ্বংস করার জন্য, আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বিবিকে, আমাদের আওলাদকে যেন আল্লাহ হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার মুসলমান ভাই আপনার উপরে জাল বিছিয়েছে, ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার বিশ্ব নবী, আমি কসম খাচ্ছি জামানার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জামানার কসম খেলেন আল্লাহ, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কেমন বলে দিই। কচু জানেন তো? কচু আমাদের এখানে কিন্তু গুসকারার কচু বিখ্যাত, তাই না? খুব ভালো কচু গুসকারা। খেলে গুসকারার কচু খাবেন। কচু পাতা যেটা হয় তার উপরে পানি পড়লে পানি থাকে না, পড়ে যায়, পড়ে যায়। মুসলমানের ঈমানটা অনুরূপ ভাবে ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যে কোন সময় আপনার ডিসব্যালেন্স হয়ে আপনার ঈমান পড়ে যেতে পারে। কেন? বেঈমান কাফের আপনার চারিদিকে ইহুদি নাসারারা জাল বিছিয়ে রেখেছে। তার 1 নম্বর জাল বলে দিই, শুনেলেন তারা কিভাবে জাল বিছাচ্ছে আপনার উপরে। একটা জাল হচ্ছে যে তোমরা ইসলামটাকে ইসলাম মনে করো না, ওটাকে আধুনিকরণ করো। আজ থেকে 10 বছর আগেকার ঘটনা বলছি আপনাকে। এই বর্তমান টাউনে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির একজন প্রফেসর, মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন। এই মেয়েটা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। আজকে আমাদের দেশে শুনেলেন, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কথা প্রসঙ্গে অনেক কথা বলি, আমি অনেক রাজনীতির কথা আমি টেনে নিয়ে আসি, কথা প্রসঙ্গে বলতে হয়। এই মেয়েটার বায়োডাটা বার করলাম আমি, যে মেয়েটা কিভাবে চাকরি পেয়েছে ইউনিভার্সিটিতে। আজকে আমাদের দেশে অনেক জন বলছে চাকরি চুরি হয়েছে। আপনাকে বলে দিই, যারা সাধু চাইছে, এই মেয়েটার বায়োডাটা বার করেছি আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। মেয়েটা কি করে চাকরি পেয়েছে? এই তানবিন নাসরিন, এর বাপ ছিল সিপিএম এর ক্যাডার। 2 নম্বরই করে চাকরি দিয়েছে। এর যোগ্যতাই ছিল না ইউনিভার্সিটিতে চাকরি করার। ওর জায়গায় যার নামটা উঠে এসেছিল সেটা একটা দলিতদের মেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টের, যার নামটা ক্যান্সেল করে এই হারামের আওলাদকে দিয়েছে চাকরি। এই মেয়েটা ববিকার চুল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আজকে মুসলমান যুব সমাজ এবং মুসলমান শেষ হয়েছে কিছু টুপিধারী লোকের জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মতো আলেমদিকে টার্গেট করেছে যে এই ইসলামকে শেষ করেছে। তার 2 নম্বর ভাষা কনফারেন্সে এই কোরআনটা পুরনো যুগের কোরআন, 1500 বছর আগেকার, এটাকে কি করতে হবে? পরিবর্তন করে আধুনিকরণ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাকে মডেলিং এর যুগে আনতে হবে, কোরআনটাকে মডেলিং করতে হবে। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী আছেন, যারা নারী পুরুষ যারা আমার বক্তব্য শুনছেন, হিন্দু মুসলিম যারা শুনছেন, তাদেরকে বলে দিই, আমার মুসলমান ভাই
আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন আধুনিক ছিল। কোরআন সব সময় কোথায় ছিল? আধুনিক ছিল, আধুনিক আছে, আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত আধুনিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে নতুন করে মডেলিং করতে হবে না। যদি বলেন দলিল কি আছে, আপনাদেরকে একটা একটা করে দলিল দেব। আর ওই হারামখোরের আওলাদ কলেজের প্রফেসর তানবিন নাসরিন এর বায়োডাটা বার করলাম। এই মেয়েটা লাস্ট বক্তব্য দিয়েছে যে ছেলে মেয়েরা সমকামিতে লিপ্ত হবে আমি তাদের পাশে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার বায়োডাটা আবার বার করলাম। এই মেয়েটা তার স্বামীর সঙ্গে কিভাবে চলে খোঁজ নিলাম। এ প্রফেসর হওয়ার পরেও এ বর্তমানে নাইট ক্লাবে হাজিরি দিত এবং এই মেয়েটাও নিজেও সমকামিতে লিপ্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ মুসলমান বলে লোকের কাছে পরিচয় দেয়। আমার ভয় নেই, যদি হিম্মত থাকে আমার সাথে বসো, তোমাকে হাদিস কোরআনের দলিল দিয়ে ঢেকে দেব। তোমার গোটা ইউনিভার্সিটিকে হাদিস আর কোরআন দিয়ে ঢেকে দেব যে কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, আর আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত এই কোরআনই মডেলিং থাকবে। তার এক নম্বর মডেলিং এর এক নম্বর দলিল শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে আধুনিকের যুগ, মডেলিং এর যুগ, বর্ধমান টাউনে এমন কোন মোড় নেই, বর্ধমান থেকে শুরু করে আপ টু কলকাতা, আপ টু আসানসোল পর্যন্ত হাইওয়ের ওপরে এমন কোন বাজার নেই যে বাজারে সরকারের লাইসেন্সধারী মদের দোকান নেই। ঠিক বললাম না ভুল বললাম? সরকার লাইসেন্স দিয়ে রেখেছে মদ বিক্রি। আর আমার আল্লাহ 1400 বছর আগে বললেন হে ঈমানদার ব্যক্তিরা, হে আমার নবী, তুমি তোমার উম্মত উম্মতিকে বারণ করে দাও, মানা করে দাও, যারা তোমাকে মাননেওয়ালা হবে, যারা আল্লাহই বিশ্বাসী হবে, তারা যেন মদকে স্পর্শ না করে। আজকে দেখিয়ে দেবো দোষটা আমাদের কোথায়, রাগ করবেন না। অনেক মুসলমান মদ খেয়ে মারা যাচ্ছে, গাঁজার ভাটিতে মারা যাচ্ছে, বেঈমান হয়ে মারা যাচ্ছে, মুশরিক হয়ে মারা যাচ্ছে, কিন্তু সকলে জানে যেভাবেই মারা যাক হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিয়ে দেবে। ইয়াসিন সাহেবকে দাওয়াত দেবো, মিলাদ পড়াবে, জিলাপি খাওয়াবো, গুটকা খাওয়াবো, কিন্তু আমি ইয়াসিন গুটকাখোর মৌলবি নই। আমি কেউ কি জান্নাতে দিতে পারবো না। জান্নাতে পাঠাবার আল্লাহর কাছে আবেদন করতে পারবো না। যারা মনে করছেন যে আমি যতগুলোই অন্যায় করি, যা কুফরি করি, যা পাপ করি, আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার এমন হুজুর আছে দোয়া করবে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে বলছি শোনো, আমি আমার বাপের দলিল দেব না, কোন বড় আলেমের দলিল দেব না, আল্লাহ কোরআনের এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না ও ভাই, অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না, রোজকার কাজ আমার এইটা। ঠিক আছে, আমি গরম হয়ে নামবো, আমার গাড়িতে এসি আছে, ঠান্ডা হয়ে যাবো যেতে যেতে, চিন্তা নাই। আমার মুসলমান ভাই এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, আর দেন না, ডিস্টার্ব এমনি হচ্ছে। আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন, যারা ভাবছেন যে আমরা যতগুলোই অন্যায় করি, হাই রোডের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে শক্তিগড়ে,